আপনি কি কখনো ভেবেছেন আমরা যেসব কাজকে ছোট পাপ বলে হালকা করে দেখি সেগুলি কি আসলেই ছোট, নাকি আমরা নিজেরাই এগুলোকে ছোট বানিয়ে ফেলেছি? ভাবুন তো, একটা আগুনের স্ফুলিঙ্গ খুব ছোট, তুচ্ছ, কিন্তু সেই ছোট স্ফুলিঙ্গ থেকেই পুরো বন জ্বলে যেতে পারে না? ঠিক তেমনি একটা ছোট পাপ ধীরে ধীরে পুরো জীবনের বরকত পুড়িয়ে দিতে পারে। আমরা অনেকেই ভাবি, আরে একটু কথা বললাম, এটা তো বড় কিছু না। বন্ধুদের সাথে বসে কারো দোষ, কারো চরিত্র, কারো ব্যর্থতা নিয়ে কথা বলছি। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, যার সম্পর্কে বলছি সে যদি সামনে থাকতো, আমি কি এটা বলতাম? একটা মানুষ হয়তো জানেই না তার সম্মান প্রতিদিন একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কথার মাধ্যমে। এটা ছোট পাপ, নাকি কারো জীবন ভেঙে দেওয়ার শুরু? আমরা বলি, এটা তো ছোট মিথ্যা, সমস্যা নেই। অফিসে দেরি করে গিয়ে বললাম ট্রাফিক ছিল, রাস্তায় অনেক জ্যাম। বাসায় বললাম আমি এটা করিনি। বন্ধুকে বললাম আমি পথে আছি, যখন আসলে আমি বাসায়। একটা মিথ্যা, তারপর আরেকটা, তারপর আরেকটা। এক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা সত্য বলছি নাকি অভ্যাসবশত মিথ্যা বলছি। ছোট মিথ্যা এক সময় মানুষের চরিত্রটাই বদলে দেয়। আজকের যুগে একটা স্ক্রল, একটা ভিডিও আর একটা ছবি, আমরা বলি দেখলামই তো, কিছু তো করিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার হৃদয়টা কি পরিষ্কার থাকছে? যে চোখ দিয়ে আমি খারাপ কিছু দেখি, সেই চোখ দিয়েই কি আমি ভালো কিছু অনুভব করতে পারবো? এই ছোট দেখাগুলো আমার ভিতরের লজ্জা, ভয়, ঈমান সব কিছু কমিয়ে দেয়। আমরা বলি আজকে একটু সময় নষ্ট করলাম, সমস্যা কি? কিন্তু সেই একটু সময় প্রতিদিন 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 মাসে, 1 বছরে, আমাদের জীবনটাই তো সময় দিয়ে তৈরি। তাহলে সময় নষ্ট করা কি আসলে ছোট কিছু, নাকি নিজের জীবনটাকেই ধীরে ধীরে নষ্ট করা? সমস্যা পাপ না, সমস্যা হলো আমরা পাপকে ছোট ভাবতে শুরু করেছি। যখন মানুষ কোনো ভুলকে ছোট ভাবে, তখন সে আর সেটাকে এড়াতে চায় না। ভয়ঙ্কর একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু লোক আসবে অনেক নেক আমল নিয়ে, কিন্তু সে মানুষের উপর জুলুম, গালি ও গীবত করেছে। তখন তার নেক আমলগুলো তাদের দিয়ে দেওয়া হবে। উৎস সহিহ মুসলিম, হাদিস নম্বর 2581। অর্থাৎ গীবত শুধু পাপই না, এটা আপনার ভালো আমলও কেড়ে নিতে পারে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় পতন। ভাবুন তো, যে কাজটাকে আপনি আজ হালকা ভাবে নিচ্ছেন, হয়তো সেটাই কাল আপনার দোয়া কবুল হওয়ার পথে বাধা হবে। হয়তো সেটাই আপনার অন্তরের শান্তি কেড়ে নিচ্ছে। আপনি বুঝতেই পারছেন না কেন সবকিছু ঠিক থাকার পরেও ভিতরের একটা শূন্যতা। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি ছোট পাপ বলেও কিছু হালকা করে নেব না। ছোট আগুন যেমন বড় আগুন হয়, ছোট পাপও তেমনি বড় হয়ে যায়। কিন্তু ভালো খবর কি জানেন? যেভাবে ছোট পাপ জমে জমে বড় হয়, তেমনি ছোট ছোট ভালো কাজও একদিন পাহাড় হয়ে যায়। তাই আজ থেকেই ছোট ভুলগুলোকে গুরুত্ব দিন, কারণ আমাদের জীবন বদলায় এই ছোট ছোট সিদ্ধান্ত থেকেই। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার মনের অনুভূতি কমেন্ট করে জানিয়ে দিবেন।